কিভাবে আমরা একটা আম গাছ থেকে অনেক ধরনের আম সংগ্রহ করতে পারি আমরা বিস্তারিতভাবে দেখব। এই জিনিসটাকে যেভাবে করা হয় সেটা মূলত টপ ওয়ার্কিং এর মাধ্যমে করা হয়। আমরা দেখি একটা সাধারণ একটা গাছ, এই গাছটার মধ্যে এটা কিন্তু মূলত আম্রপালি জাতের গাছ। তো আমরা দেখলাম যে আম্রপালির যে ফলন এবং যে সাইজ, এটা বাজারজাত করলে কিন্তু লাভবান হওয়ার সুযোগ নাই। তাই আমরা এখানে উন্নত অনেকগুলো ভ্যারাইটি সেট করলাম। এখানে বিশ্বের সবথেকে দামি কিং অফ চাকাপাত দেওয়া হয়েছে এবং কিউজাই দেওয়া হয়েছে। এর ফলে এই আমগুলার কেজি হলো এখন বর্তমানে অনলাইনে 500 টাকা করে নর্মালি সর্বনিম্ন কেজি থাকে। আর যেখানে রূপালী মাত্র 50 টাকা বিক্রি করতে কষ্ট হয়। আমরা এখানে আরো অনেকগুলো জাত সেট করবো। সেই ক্ষেত্রে আমাদের একটা প্রথম দেখতে হবে যে গাছটার সাইজটা কেমন। দেখুন এই গাছটা মূলত প্রায় 6 থেকে 7 বছরের একটা গাছ, এটা ন্যাচারালি বেড়ে উঠছে। তো এখানে এখন আমরা আরো নতুন প্রজাতি স্থাপন করব। আমরা রূপালীটা রাখবো না, কারণ হচ্ছে রূপালীর মূল্য কম, আমরা সেখানে লাভবান হচ্ছি না, অতএব আমরা এটা রাখবোই না। একটা সায়ন আমরা এখন এখানে প্রথমত ব্যবহার করবো এরকম একটা সায়ন। একটা ডালকে সায়ন বলা হয়, যেখানে এরকম কুড়ি থাকবে। এই ডালটা দিলে এখানে একসাথে 3টা ডাল কিন্তু নতুন করে বের হবে, সেই জন্য আমরা এটাই ব্যবহার করবো। আর আমরা এইটা কোথায় আমরা করবো, প্রতিস্থাপন আমরা কোথায় করবো? গাছের যে অংশের মধ্যে এরকম মেটে কালার হয়ে গেছে, যেখানে একেবারে গ্রোথের পুরো অংশটাই বোঝা যাচ্ছে, আমরা সেখানে এটা প্রতিস্থাপন করবো। তাহলে এখানে সাকসেস রেট অনেক বেশি হবে। নর্মালি আমরা 50% হিসেব করি, 50 থেকে 90% পর্যন্ত সাকসেস রেট আসে। এখন আমরা দেখবো এটাকে আমরা কিভাবে প্রতিস্থাপন করব। তাহলে আমরা এই পুরো গাছটার মধ্যে অনেকগুলো জাত প্রতিস্থাপন করতে পারবো। আমরা এখন এখানে শুধু আরেকটা নতুন করে জাত প্রতিস্থাপন করবো ঠিক এই জায়গায়। সেক্ষেত্রে আমাদের এই সায়নটা আমরা নিলাম। সেক্ষেত্রে আমাদের এরকম একটা গ্রাফটিং মাস্টারি ছুরি বা যে কোনো একটা ছুরি থাকতে হবে, আপনি যখন নিজে নিজে প্র্যাকটিস করবেন। এখান থেকে আমরা ঠিক এভাবে একটা টান দেবো প্রথম। দেখুন এটা হয় নাই, আবার একটু বাড়িয়ে আর একটু টান দিলাম, এবার কিন্তু হয়ে গেছে। এখন আমরা এখানে অনেক বড় হয়েছে তাই আমরা অনেক বড় নেব না, আমরা এতটুকুই নেব, জাস্ট এই পর্যন্ত আমরা নেব। আমরা এটাকে কেটে দিলাম এখান থেকে। তো এখানে আমরা এখন যেটা করব, আমরা এই গাছটার মধ্যে এটা সেট করবো। তবে আমরা এখানে পরিমাণটা দেখলাম, আর এটা যে একটা টানে হয়ে গেছে তাও আমরা দেখলাম। আমরা এখান থেকে দেখি কিভাবে করা যায়। এই দেখুন এইখান থেকে শুধু একটা টান দিয়ে দিচ্ছি, চামড়াটা উঠে গেছে। এটা হলো গাছের কাঠ, আর কাঠের উপরে যে অংশটা পিচ্ছিল অবস্থায় আছে সেটাকে ক্যামব্রিয়াম লেয়ার বলা হয়। গাছ মূলত ক্যামব্রিয়াম লেয়ারের সাথে সংযুক্ত হবে এবং নতুন আরেকটা গাছকে বাড়তে সুযোগ দিবে। তো আমরা এখন এখানেই ফিটিংটা করব। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে কোনো একটা সাইডে মিলাইতে হবে। এই ডালে সম্পূর্ণ মিলানো যাবে না, অনলি একটা অংশ মিলাইতে হবে। দেখুন একটা অংশ ফুললি মিলে গেছে, তাহলে সে টিকার সম্ভাবনা অনেক বেশি। এখন আমরা যেটা দিয়ে এটাকে ফেঁসিয়ে দেবো সেটা হলো গ্রাফটিং ট্যাপ। গ্রাফটিং ট্যাপ হলো এমন ট্যাপ যেটাকে টানলে বড় হবে। এটা নর্মাল ফলে দিয়েও করা যায়, যে ফলেগুলো দিয়ে আপনি টানলে বড় হবে সেটা দিয়ে আপনি করতে পারেন। তাহলে আমরা গ্রাফটিং ট্যাপ নিলাম, আমরা এটাকে এখন ফেঁসিয়ে দেবো। ওই দিক থেকে দরকার ছিল। এবার একটু আমরা এখানে মূলত সেট করছি আমরা ঢালটা কাটবো না, কিন্তু উচিত ছিল আমাদের ঢালটা এখান থেকে কেটে দেওয়া। ডালটা কেটে দিয়ে তার মধ্যে স্থাপন করা, বাট আমরা ডালটা রাখবো বলে এখানে কাটতেছি না। তো এখন আমাদের এই জাতটা প্রতিস্থাপন হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করণীয় থাকবে সেটা হলো এই ডালটাকে জাস্ট একটা ক্যাপ পরিয়ে দেওয়া। একটা ক্যাপ পরিয়ে দিলে এটা কিন্তু আর তার আর্দ্রতা ধরে রাখতে পারবে এবং সে কিন্তু মরে যাবে না। আমরা এখন একটা নর্মাল ফলে দিয়ে একটা ক্যাপ করে দিচ্ছি, যে কোনো একটা ফলেই আমরা ক্যাপটা এইভাবে পরিয়ে দিচ্ছি। জাস্ট এই পর্যন্ত এই ক্যাপটা আমরা এই জন্য দিচ্ছি, তাহলে তার আর্দ্রতাটা শুকিয়ে যাবে না এবং সে যখন সংযুক্ত হবে খুব দ্রুত বড় হয়ে যাবে। আপনি নিজেও এই গ্রাফটিংটা করতে পারেন, আপনার অনেক ধরনের গাছ এটা করা সম্ভব। আপনি শুধু আম গাছ ছাড়াও আপনি লেবুতে করতে পারেন, মালটা করতে পারেন, অনেক ধরনের ফল গাছ আপনি এটা করতে পারেন। এটা করলে হবে কি, অল্প জায়গার মধ্যে এবং পরিত্যক্ত জায়গার মধ্যে আপনি অনেক ধরনের ভ্যারাইটিপূর্ণ ফল নিতে পারবেন। আর এটার শুধু বাণিজ্যিক সম্ভাবনা, এটা কিন্তু অনেক বড় সম্ভাবনা আছে। কারণ আমরা দেখি ঢাকা শহরে রাস্তার ডিভাইডারের মধ্যে যে গাছগুলো লাগানো থাকে সবগুলা চায়না থেকে আমদানি করা। বাংলাদেশে কি এরকম লোক নাই যে এইরকম গাছ তৈরি করার? অবশ্যই আছে,
কিন্তু আমাদের দেশে এরকম গাছ নাই বলেই আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়। আমরা যদি এই জিনিসগুলো নিজেরা শিখি, আমরা নিজেরা যেমন সমৃদ্ধ হব, আমরা এক্সপোর্ট করার সুযোগও থাকবে। ধন্যবাদ। মাল্টিক্রাফটিং বিডির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।